আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইজিন আজকে ডে কেয়ারে যাবে। কোথায় যাবা আম্মু? আর এনে জিপে যাবা? হ্যাপি হ্যাপি এখন কান্না করে না ইজিন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ইজিন হাসি খুশি ভাবে যায়। আরও যাওয়ার জন্য বলে আম্মু কবে যাব ডে কেয়ারে। ইজিনকে রেডি করাই দিছি, আমিও রেডি, জাস্ট উপরে জ্যাকেট পরবো। বলো আমি যাই, পরে দেখা হবে। এটা হচ্ছে ইজিনের ডে কেয়ারের ব্যাগ। আজকে ওর ব্যাগে কি দিয়েছে এটা দেখাই। এটা হচ্ছে ওর টাওয়াল আর একটা ডায়পার। আর লাস্ট টাইম টিচার বলছে একটা ভেজা টিস্যু দিয়ে দেওয়ার জন্য, এর জন্য টিস্যুটা প্যাক করেছি। আর এই তো ওর ওয়াটার পট, এখানে ওর নাম লেখা আছে পটে, টাওয়ালে এতটুকুই। এই টিস্যুটা আজকে এক্সট্রা, টিচার যখন যা লাগে দিতে বলে নর্মালি ডায়পার, টাওয়াল আর পানিটাই ডেলি দেই। আম্মু হ্যাঁ, তোমার ব্যাগ রেডি করছি, চলো এবার লেটস গো। ইজিন হাই, ইজিন ফোনে হাই দিয়ে দাও। আর ইদানিং আমি ইজিনকে নিয়ে একা যাই ভিতরে, জানি না ভিডিও করতে পারবো কি না, ব্যাগ আর ইউজিন তো দেখি, চেষ্টা করব। ইজিনের পাপা ইদানিং আমাকে একা একা পাঠায়, কারণ টিচাররা ওইখানে সব মায়েরাই বেশিরভাগ যায় বাবাদের থেকে। তোর বাবা বলতেছে তুমিও একা একা যাওয়া শুরু করো। হাই ওপ্পা। হাই। ইউ ডিড নট গিভ সালাম। আসসালামু আলাইকুম। আমরা একটু হাঁটার জন্য আসছি। ইজিনের বাবা বলতেছে এরকম সকালবেলা তো নর্মালি বের হই না, যখন ইউজিনকে ডেকে আরে দিয়ে আসি আমরা একটু হাঁটে এদিকে সেদিকে, তারপরে বাসায় যাই, আসতে মর্নিং ওয়াকও হয়ে যায়। এই যে এটা একটা পার্ক টাইপের, বিশাল বড়, অনেক কিছু আছে, ক্যাফে, রেস্টুরেন্ট, মানে পুরা বড় জায়গা। এখানে হাঁটার জন্য খুব সুন্দর। ইজিনকে নিয়ে প্রায় এখানে আমরা আসি যখন হাঁটার জন্য বের হই। কে কে পাখির শব্দ, কে কে। হাই অপা। হ্যালো। হ্যালো। এই গাছগুলোর উপরে বড় বড় পাখি শব্দ করে, জোরে জোরে শব্দ করে। ওই যে দেখা যাইতেছে, আরো আছে ওই যে। রোদের মধ্যে বসে আছি আমরা হাঁটাহাঁটি, হালকা একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসছি। বাসার সামনে কি বলে, জামা কাপড় চেঞ্জ করে ডিরেক্ট কিচেনে যাবো। আজকে একটু রান্না বান্না আছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করব দিনজাং চিগে, কোরিয়ান একটা স্যুপ। পানি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে স্যুপের কয়েন, এটা অ্যাকচুয়ালি সি ফুড টেস্ট। এদিকে আমার স্যুপের পানিটা বয়েল হতে হতে আমি ভেজিটেবলগুলো কেটে নিব। অলরেডি পানিটা বয়েল হয়ে এসেছে। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব দিনজাং যে পেস্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ধরনের বিন, এটা একদম ভিগান। পেস্টটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর দিয়ে দিব এখন এটা হচ্ছে ক্রাশ করা রসুন, আর রসুন কুচিও দেওয়া যাবে, সমস্যা নাই। স্যুপটা আবার আমি বয়েল করে নিব। আর এদিকে কেটে নিচ্ছি চুকিনি, অল্প একটু দিব, কারণ 2 জন মানুষের অ্যামাউন্ট করে অ্যাকচুয়ালি আমি রান্না করব। আজকাল অল্প একটুই রান্না করি, কারণ একবার রান্না করলে না বেশি খেতে পারি না। আমি ফ্রিজেও বেশি দিন খাবার স্টোর করি না, 3 দিনের মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করি। এটা অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য খুব ভালো হয়। আর পানিটা বলক হয়ে আসার পরে আমি জুকিনি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। 15 থেকে 18 মিনিট আমি বয়েল করে নিব। আবার ভেজিটেবলের মধ্যে 2টা ইনগ্রিডিয়েন্ট আজকে দিলাম। এখন আমি দুপুটা কেটে নিব, এটা একদম লাস্টে দিব। আর দুপুটা এরকম প্যাকেটের মধ্যে থাকে, যেটা আমি খুব কেয়ারফুলি কাটি, নয়তো এটা খোলাটা খুবই টাফ। আর দুবু হচ্ছে কোরিয়ানদের অনেক ফেভারিট একটা খাবার, এটা অনেক সফট থাকে, কাইন্ডা পনিরের মতো, কিন্তু পনির তো হয় দুধ থেকে, আর এটা হয় বিনের পেস্ট থেকে। আর এটা কাটতেও না খুব ভাল লাগে, সফট সফট। এদিকে আমি পেঁয়াজের কলিও কেটে নিচ্ছি, এগুলো একদম লাস্টে দিব। সময় শেষ হয়ে গেলে এখন আমি চেক করব ভেজিটেবলগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। একদম পারফেক্ট হয়েছে। আর দুবুটাও দিয়ে দিলাম, জাস্ট 1 মিনিটের মতো বয়েল করে নিয়ে লাস্টে পেঁয়াজের কলিটা দিয়ে দিব। আর এই যে আমার স্যুপ রান্না ডান। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, খেতেও মজা হয়েছিল। আর এদিকে আমি আমার জন্য একটা আইটেম করব, এটা অ্যাকচুয়ালি ভেজিটেবলের কি বলে চাটনি টাইপের। আমি আলু, বরবটি আর টমেটো কেটে
নিয়েছি, আপনারা চাইলে বরবটি না দিয়ে শিমও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। সবগুলো একেবারে মিক্স করে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে সিদ্ধ হওয়ার পরে এরকম লুক আসছে। এখন আমি চামচ দিয়ে একটু ঘেটে দিব, মানে একটু ক্র্যাশ করে দিব জিনিসগুলা। এটা সাইডে রেখে এখন আমি আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম আর রসুন কুচি দিতে পারেন আপনারা। আমি ক্র্যাশ করা রসুনটা দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার বাসায় সব সময় থাকে, তো এটাই আমি ইউজ করি। শুকনো মরিচও দিব অল্প কিছু। এই চাটনিটা অ্যাকচুয়ালি একটু ঝাল ঝাল হবে, মানে ভর্তা টাইপের, কিন্তু আবার ভর্তাও না। সবগুলো আমার ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এই যে যেটা সিদ্ধ করেছি এটা দিয়ে দিব। এটা ভালোভাবে এখন ভেজে নিব। ভাজার উপর অ্যাকচুয়ালি এটা টেস্ট ডিপেন্ড করে। ভাজার সময় এতটাই ধোয়া উঠতেছিল আর হচ্ছিল শুকনো মরিচ, আমার একদম চোখ মুখ চলতেছিল, নাকের পানি চোখের পানি সব একাকার। সকাল থেকে শরীরটা যাও ভালো ছিল, রান্নার সময় ঠান্ডার প্রচুর ভাব লাগতেছিল, শরীরটা মানে খুব খারাপ লাগতেছিল। তারপর তো রান্না করতে হবে কারণ খেতে তো হবে। এই যে ভাজার ডান, এটা হচ্ছে ফাইনাল একদম লুক। এখন এটা আমি বাটিতে তুলে রাখবো কারণ এটা আমি খাবো, আমার হাজব্যান্ড এটা খেতে পারবে না কারণ এটা একটু ঝাল ঝাল করে করেছি। অ্যাট লাস্টে না আমার মনে পড়েছে ও ধনিয়া পাতা তো দিলাম না, তো আমার ফ্রোজেন করা ধনিয়া পাতাটা উপরে একটু দিয়ে দিলাম। এই তো ফাইনাল লুক। এখন রান্না টান্না তো শেষ, থালা বাসনও ধুতে হবে, কিচেনটাও পরিষ্কার করতে হবে। আর আমার শাশুড়ি অ্যাকচুয়ালি ওনার কিচেন উনি নোংরা দেখতে পারে না, একটু যদি মানে কিছু থাকে আমাকে ডেকে নিয়ে এসে বলবে পরিষ্কার করে ফেলো, কারণ আমি যখন রান্না করি ওইটা তো আমার জন্যই নোংরা হয়, আর উনি যখন রান্না করে ওইটা উনি পরিষ্কার করে ফেলে। আর কিচেনের সব সাদা হওয়াতে অলওয়েজ পরিষ্কার করে রাখা লাগে। এই তো আমার রান্নাও ডান, ক্লিনিংও ডান, থালা বাসনও ধোয়া শেষ। ইউজিনকেও আনার সময় হয়ে গেছে অলমোস্ট, তো এখন ওকে আনতে যাব। ইউজিনকে ডেকে আর থেকে নিয়ে আসলাম। আম্মু কেমন ভালো? আজকে খেলা করছে ভালো মতো? চলো এবার বাসায় চলো। ইউজিনার ডেকে আর থেকে এই শীটটা দিছে, মেবি আজকে খেলছে এই শীটটা দিয়ে। আম্মু স্টিকার, তুমি এটা খেলছো আজকে? তো তাই নাকি? 2,000 years later. মা মেয়ের দুজনেরই ঠান্ডার অনেক খারাপ অবস্থা ছিল। ইজিনকে ওষুধ খাইয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর সাথে আমিও ঘুম দিয়েছি। আর এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি খেজুরগুলা ধুয়ে নিব। সাথে কিছু ফ্রুটস আমি প্রিপেয়ার করেছি, জাস্ট স্ট্রবেরি। অ্যাকচুয়ালি বাসায় তেমন কিছু ছিল না আর আমি কিনেও নি। এই তো আমার ইফতার, ভাজা মাছ আর ওই চাটনিটা দিয়ে ভাত আর কিছু খেজুর ফ্রুটস। এই তো আর ইজনের পাপা খাচ্ছে যে স্যুপটা আমি রান্না করেছি ওইটা, আর সাথে 2টা ডিম ভেজে দিয়েছি। Bismillah. চলো 주세요. 이거 안 먹어, 엄마 줄까? 그자 엄마 줄까? অনেকে আমাকে প্রশ্ন করে, আপু আপনি ইফতারি খান না? অ্যাকচুয়ালি এটাই আমার ইফতার, আর ভাজা পোড়া আমি খাই না তেমন। আর আমার হাজবেন্ডও ভাজা পোড়া খেতে পারে না, খালি পেটে ও ভাজা পোড়া তেলের জিনিস খেলে ওর গ্যাসের অনেক প্রবলেম হয়। আর আমিও ইফতার একটু হেলদি খাবারই প্রিফার করি। 겨우 안 달아. 유신 딸기 맛있어? 응. 야미야미해. প্রবাস জীবনে এটা নিয়ে আমার 3য় বছর হলো রোজার। এখন মেয়ে আর হাজব্যান্ডকে নিয়ে তো রমজান এখানে করি, কিন্তু ফ্যামিলিকেও অনেক মিস করি। মা বাবা ভাই বোনদের সাথে বসে ইফতার খাওয়া, বাবার হাতে মুড়ি মাখা, এগুলো অনেক মিস করি। এই রান্নাটা আজকে অনেক মজা হয়েছে, ঝাল ঝাল। Your cooking is tasty like a restaurant. থ্যাংক ইউ। আর হাজব্যান্ডের আজকে অনেকদিন পরে ওই স্যুপটা রান্না করে দিচ্ছে। I cooked after so many days. But tasty. আমাদের সবার ঘরের সবার শরীর ভালো না, জিনেরও আমারও। This one? বিসমিল্লাহ। Bismillah. There is shit. 딸기. Seed inside. 우리 딸기 주세요. মজা? 맞다. One more. 자.
টেস্টি খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে এখন আসলাম একটু হালকা পাতলা খাবার আর একটু খেতে। এটা হচ্ছে কোকোনাট মিল্ক, আর আমি আমাদের এখানে হচ্ছে স্ন্যাক্সের সব স্টোর করা। এখান থেকে একটা আলুর চিপ নিয়ে নিলাম, ইউজিনের সাথে বসে একটু টাইম স্পেন্ড করব আর একসাথে খাবো আমরা 3 জন মিলে। Where is that wood plate? আমি এখানে ওপেন প্লিজ হেল্প মি। আমি এটা মানে ভাত খাইছি তো ফার্স্টে, এখন এটা খাবো বসে বসে আস্তে আস্তে। হ্যাঁ দিতেছি মামি। হ্যাঁ আমি আবার একসাথে খাইতে পারি না সব। থ্যাংক ইউ পা। 들어볼래? 어디다 말할래? Me too. Wanna drink? 나는 아빠 그냥 남기니? 도와주세요. 아, 알겠지, 알겠지. 도와주세요. 이거 천천히 먹어, 천천히 먹어. 토하겠다. 아이고, 아이고. Thank you. 떠주세요. Thank you. স্ট্রবেরি খাবা মামি? তালগি এটা কোরিয়ান ভাষা। আসতে মামি। 내가 먹을래. এই ছিল অ্যাকচুয়ালি আমাদের রোজার একটা ভ্লগ। এটা ছিল দ্বিতীয় রোজার দিন আমি ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি ইদানিং একটু কাজে ব্যস্ত থাকি, ভিডিও এডিট করে দিব সময় মতো, মানে খুব আলসেমি লাগে, শরীরও ভালো লাগে না। ইউজিনকে নিয়ে প্রত্যেক দিন ডে কেয়ারে যাওয়া আসা, ওর জিনিস প্রিপেয়ার করা, মানে সময় হয়ে ওঠে না। ঘরের কাজও থাকে, রান্না বান্না থাকে। ইদানিং আমাদের রান্না বান্না আমি করি সব। আমার শাশুড়ি উনি খুব হেলদি খাবার রান্না করে, এমনও হয় মানে লবণ পানি সিদ্ধ স্যুপ। আমার হাজব্যান্ডও সেগুলা খেতে পারে না, তো আমাকেই রান্না করতে হয় আমাদের 3 জনের জন্য। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ওই দিনের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।